ফারুক গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মোবাইল ফোন থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে আপনারা ভোটার কার্ডের জন্য আবেদন করবেন আপনার নিজের ফোন থেকে। তো সবার প্রথমে আপনাদেরকে ক্রোমে চলে যেতে হবে এবং ক্রোমে টাইপ করবেন NVSP পোর্টালে আসার পর আপনাদেরকে এই যে এখানে হোম পেজ eci.gov.in এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটা নতুন এখানে পেজ কিন্তু ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু কাজ করতে হবে। তো এটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কিন্তু বাকি কাজটা এখানে করব। আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে প্রথম যে অপশান আছে নিউ রেজিস্ট্রেশন জেনারেল, এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে অপশানটি আছে এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ফিল ফর্ম 6 এই যে অপশানটি, এই অপশানে আপনারাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। তো এখানে সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেলটা দিলে চলবে না, এখানে ক্যাপচার দিবেন, তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে কিন্তু আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, তারপরে ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানে আগে এন্টার করবেন। এখানে আমরা ওটিপিটা এখানে এন্টার করে দেবো। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে আপনি ক্লিক করবেন। আপনার ওটিপিটা এখানে ভেরিফাই হয়ে যাবে এবং আপনার যে নতুন করে পেজটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হয়ে গেছে। এখানে ফিল 6 নম্বর ফর্ম এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন ড্যাশবোর্ড কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমাদের সামনে কিন্তু এখন নতুন ড্যাশবোর্ড একটা ওপেন হবে। তো আপনার সামনে ঠিক এরকম একটা অপশান আসবে। এখানে কিন্তু কিছু স্টেপ আছে ABCDEF, এখানে কিন্তু একটা অপশান আছে, এগুলো সবই কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। প্রথমে এখানে আপনাকে স্টেটটা আপনার সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনার যেটা স্টেট সেই স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পাশে কিন্তু একটা ডিস্ট্রিক্টের অপশান থাকবে, নিচে দেখছেন এই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে অ্যাসেম্বলিটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনার অ্যাসেম্বলি সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট পর নিচে চলে আসবেন। নিচে আপনাকে এখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে নিচে আপনাকে সার নেম দিতে হবে। এখানে আপনাকে মিডল নেম দিতে পারেন, ফার্স্ট নেম, তারপরে এখানে সার নেম, তারপরে এইখানে আপনার একটা ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনার যেটা ভোটার কার্ডে ফটো আসবে সেই ফটোটাই কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। করার পরেই কিন্তু আপনি যত ফিল করবেন তারপরে নেক্সট নেক্সট অপশানে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে নেম অফ দ্য সারনেম, এখানে আপনাকে ফাদারের নাম লিখতে হবে। এখানে আপনার বাবার নাম লিখবেন, তারপর সারনেম লিখে দিবেন। তারপর নিচে চলে আসবেন, এখানে আপনার মোবাইল নাম্বার লিখবেন। এখানে আপনাকে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। এখানে মোবাইল নাম্বারটা কার দিচ্ছেন এখানে আপনাকে সে টিকটা করতে হবে। করার পর আপনি ইমেল আইডি চাইলেও এখানে বসাতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়, চাইলে আপনি নাও দিতে পারেন। এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে টিক করবেন। এখানে টিক করার পর আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে শো করবে, আপনাকে দিতে হবে। এখানে নিয়ে চলে আসবেন, এখানে জেন্ডার মেল ফিমেল যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই দিতে হবে, সঠিক ডেট অফ বার্থটা দিবেন। সঠিক ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে ডকুমেন্ট অফ প্রুফ এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট অফ দ্য ডকুমেন্টস, কী ডকুমেন্টস আপনি দিতে চান সেই ডকুমেন্টস অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাকে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট অনেকগুলো অপশান আছে সেগুলো দিবেন। এবং আপনার ডেট অফ বার্থ এখানে কী ডকুমেন্টস দিবেন, ডেট অফ বার্থে কিন্তু আপনি আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে পারেন, বা আপনার অ্যাড্রেস প্রুফও কিন্তু এটা দিতে পারবেন। তারপর এখানে চয়েস ফাইল অপশানে ক্লিক করে আপনাকে যে ভোটার কার্ডের বানাবার জন্য আপনি ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেবেন আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট, সেগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি নিচে চলে আসবেন। যদি এখানে আপনাকে পুরো ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে গ্রামের নাম, তারপরে আপনার পাড়ার নাম বা আপনার পোস্ট অফিস এখানে লিখবেন। আপনার মোল্লা রোড লোকাল সিটি আপনি সমস্ত কিছু এখানে ফিল করবেন। আপনার গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস, এখানে নিচে পিনকোড দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনাকে ডিস্ট্রিক্টটা এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এখানে রেসিডেন্ট প্রুফ অফ ডকুমেন্টস এখানে একটা আপনাকে ডকুমেন্টস দিতে হবে কি আপনি এখানে বাসিন্দা, সেই ডকুমেন্টসটা আপনি এখানে দিবেন। এখানে কোন ডকুমেন্টসটা দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনি এখানে চয়েস ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপলোড করে নেবেন।
তারপর আপনি নিচে চলে আসবেন। যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে কিন্তু এখানে আপনি যেটা হ্যান্ডিক্যাপ সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে যেটা একটা হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা আপনাকে এখানে আপলোড করতে হবে। করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনাকে এখানে বাড়ির যে কোনো একটা মেম্বারের কিন্তু এখানে আপনাকে নাম দিতে হবে, তার সাথে আপনার সম্পর্ক কী সেটা দিবেন এবং তার ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে আপনাকে অবশ্যই দিতে হবে। এবং নিচে আসবেন, নিচে এখানে আপনার গ্রামের নাম দিবেন, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে কতদিন থেকে আপনি বসবাস করছেন সেই দিনটা কিন্তু এখানে সালটা কিন্তু লিখবেন। এবং লেখার পর আপনি নিচে এখানে গ্রামের নামটা লিখবেন, এখানে ডেটটা অটোমেটিক কিন্তু লেখা থাকবে। আপনি নিচে চলে আসবেন, এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ক্যাপচারটা আছে, ক্যাপচারটা আপনি এখানে ফিল করে দেবেন। তারপর সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করে কিন্তু আপনার ভোটার কার্ডটা মাত্র 15 দিনের মধ্যেই কিন্তু আপনার পোস্ট অফিস বাড়ি চলে আসবে। এছাড়াও আপনার আশেপাশে যে বিএলও আছে সেই বিএলওর সাথে আপনি কন্ট্যাক্ট করবেন কি আমার ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি অনলাইনে। আপনার যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নাম্বারটা সেই রিসিপ্ট নাম্বারটা দিবেন, আপনার 15 দিনের মধ্যে ভোটার কার্ডটা হয়ে যাবে। আই হোপ কি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।